এগুলো কি করেছো তুমি? এই যে এগুলো, এগুলো কি? না না, আগুন না, খাওয়ার জন্য আসছে। পার্সেল এসেছে এই যে মেসো থেকে, দাদা ভাই তো কি পার্সেল অর্ডার করেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আজকের ভিডিওটা শুরু করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। A few moments later. আজকাল আমাকে দেখে সবাই একটু বেশি হাসাহাসি করছে, তার কারণ আমি ব্লগ ভিডিও বানাই। তো জানি না ব্লগ ভিডিও বানালে কেন এতটা হাসাহাসি করছে, মানে সবার একটাই প্রশ্ন, মানে এই ভিডিও করে সত্যি কথা বলতে আমিও কিন্তু জানি না এই ভিডিও করে কি হবে। তো যাই হোক, চেষ্টা করছি যে ভিডিও করে কি হয় তো সেটাই দেখা। চলো আজকে আমি ব্লগ ভিডিওটা বানাবো, আর আমি সারাদিন কি কি কাজ করব আর তার সাথে পাপা আমার সঙ্গে কি কি করে তো সেটাই আজকে আমি শেয়ার করবো তোমাদের সঙ্গে। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তার সাথে ছোট্ট একটা লাইক আর একটা কমেন্ট। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো সকাল সকাল তো ঘুম থেকে উঠেছি, আজকে আর আশিপাশি কাজের কোনো ভিডিও আমি শেয়ার করিনি। তো মোটামুটি স্নান ধান সেরে তারপর কিন্তু আমি ঘর গোছাতে লেগে পড়েছি, তার কারণ পাপা আজকে অনেকটাই লেট করে, আর বেশিরভাগ সময় পাপা যখন ঘুম থেকে দেরি করে ওঠে তো আমাদের ঘরটাও গোছাতে অনেকটাই লেট হয়ে যায়, মানে পুজো টুজো সেরে তারপর কিন্তু আমি ঘরটাকে ঝাড়তে লেগে পড়ি বা গোছাতে লেগে পড়ি। তো দেখো এদিকে মোটামুটি আমার ঘর গোছানো তো হয়ে গেছে, আজকে ভাবছি মার ঘরটাও একটু সুন্দর করে পরিপাটি করে গোছাবো। তো তার আগে চলো আমার ঘরটা কিরকম হলো গোছানো তো সেটা একটু শেয়ার করি। দেখো ফাইনালি আমার ছোট্ট মোট্ট একটা রুমের ঘর গোছানো কমপ্লিট, আর সোফার কাভারটা কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এটা দুদিন আগেই নেওয়া হয়েছিল। তো চলো চলে এলাম মার ঘরে, আর এই চাদরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পয়লা বৈশাখ উপলক্ষে নেওয়া হয়েছে। নতুন বছর সবকিছু পরিপাটি নতুন নতুন জিনিস পড়তে কিন্তু ভালো লাগে, তো তার সাথে ঘর দোর বিছানা সমস্ত কিছুর জিনিস যদি নতুন হয় তাহলে তো আরও ভালো লাগে। তো দেখো আমার বিছানা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, তবে চাদরটা কেমন লাগছে সেটা একটু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এদিকে ক্যামেরাটা করা দেখে পাপা সামনে গিয়ে বলছিল হ্যালো গাইস তোমরা কেমন আছো, সে তো বলতে পারে না, ওই দেখো সবাইকে হাত দিয়ে দিয়ে বলছে, কিন্তু কেউ তো আর শুনতে পাচ্ছে না, ভয়েসটাকে একেবারে মিউট করে দিয়েছে। তারপর দেখো বিছানা তো গোছানো কমপ্লিট হয়ে গেছে, তো সকালের কিছু জামা কাপড় আজকেই আমাদের লাস্ট, মানে কাঁচা ধোয়া। কাঁচা ধোয়া তো কখনোই শেষ হবে না, তবে এই বছরের মনে আজকে থেকে কাঁচা ধোয়া একদম কমপ্লিট করা হলো। তো কিছু বিছানার চাদর টাদর যা সমস্ত কিছু ছিল তো আজকেই একদম কমপ্লিট, তো সেগুলোই আজকে রোদে মেলতে। আর এসে দেখছি কাকিমণি এখানে একটু কাজ করছে, মানে কল পাড়টা আশপাশটাও জঙ্গল হয়েছিল, তো কালকে আমি কিছুটা পরিষ্কার করে নিয়েছি, তো কাকিমণি বাকিটুকু পরিষ্কার করে রাখছে। এই জায়গাটা তো সবাই ব্যবহার করে, তো সবাই হাতে হাতে কাজ করলে কিন্তু সমস্তটাই ভালো থাকে। আর ওই যে কাকি টুকি মেরে দেখছে আমাকে, যে বলছে যে তুমি ভিডিও করছো আর হাসছো, বলো তো ভিডিও করলে কি হবে, মানে সবার একটাই প্রশ্ন যে ভিডিও করে কি হবে। জানি না কি হবে, কতদূর কি করতে পারবো, তবে আমার এটা অনেক দিনের ইচ্ছে যে আমি ভিডিও করব, ইউটিউবে ভিডিও আপলোড করব। তো ইচ্ছে থাকলেই উপায় হয়, তো এতদিন তো করতে পারিনি, তো এখন একটু একটু করে ভিডিও আপলোড করছি বা ভিডিও দিচ্ছি। তো ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে যারা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখো। তো দেখো জামা কাপড় তো মেলা হয়ে গেছে, তো এসে দেখছি আমাদের বাড়ির এই যে একটা কুকুর ছানা ও শুয়ে আছে, তো ওর নাম কি ঠিক জানি না, অনেকে অনেক রকম করে ডাকে, তবে এই কুকুর ছানার প্রতি অত বেশি ইন্টারেস্টিং নেই, তার কারণ এরা প্রচণ্ড দুষ্টুমি এই রান্নাঘরের ভেতর ঢুকে যায়। আর এইদিকে দেখো মা রান্না বসিয়ে দিয়েছে, কারণ সকালবেলা রান্নার পাটটা সবসময় মার ভাগেই পড়ে, আর বেশিরভাগ সময় মাই রান্না করে, তো আমরা দুজনে মিলেই হাতে হাতে একটু কাজ করে আজ একটু তোমাদের সঙ্গে শেয়ার করি মা কি কি রান্না করলো। তো এই দেখো একটা পাঁচ তরকারির মতো করেছে, মানে পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে, আর এখানে আলু বরবটি ভাজা, ডাল, আর মা ওইদিকে রান্না করছে পটল ভাপা আর চাই হচ্ছে আজকের আমাদের রেসিপি। তো আজকেও অনেকগুলো হনুমান এসেছে আমাদের বাড়িতে, ওই 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 যে বসে আছে, আমি নিয়ে এসেছি আলু, ঠিক আছে আলু খেতে দেবো, তো দেখি ওরা আসে নাকি, সকাল থেকে ডাকছে খাওয়ার জন্য, আসছে। আর এদিকে দেখো হনুমানকে খেতে দিয়েছে জন্য পাপাও এসেছে, মানে পাপা রাস্তায় খেলাধুলো করছিল, তো হনুমানকে দেখে দৌড়ে এসছে হনুমানকে দেখবে। তা আমারও যেমন ভালো লাগে হনুমানকে দেখতে, পাপারও কিন্তু ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে ওদেরকে খেতে দিতে আমার বেশি ভালো লাগে। একটা আলু খাওয়া তো হয়ে গেছে, আমি কি আরো একটা আলু দিয়েছি। वाह क्या सीन है।
আর এখন আমি নিয়ে এসেছি বাতাসা, তো ওদেরকে বাতাসাও খেতে দেবো, মানে ওদেরকে পেট পুড়ে এই দুটোকে খাওয়াবো আজকে। তো জানি না কতটা কি খাওয়াতে পারবো, তবে 4টে করে আলু দিয়েছি ওদেরকে। আর বেশি বেশি করে আলু দিলে আমরা কি খাবো বলো তো। আর এই হনুমানটার দেখো কি করছে ও দুষ্টুমি, আর এটা তো আরাম করে বসে আছে খেয়ে দে, কি আর বলবো। আর এই জিনিসগুলো দেখতে না আমার সবচাইতে বেশি ভালো লাগে। আর এইদিকে দিতে এসেছিল দুধ, যার জন্য ওদেরকে আবার তাড়িয়ে দেওয়া হয়েছে, তা না হলে আমাকে কিন্তু ওই দুধের ঘটি নিয়ে বাড়িতে আসতেই দেবে না, ওদেরকে তাড়িয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে হনুমানগুলো তো আমার পিছু নিয়েছিল, ওদেরকে খেতে দিয়েছি, হয়তো বা পেট ভরেনি, তো আমার পিছু ছাড়ছিলই না, আমি ওই জন্যই তাড়িয়ে দিয়েছি। নিয়ে এসে মার ওইদিকে রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছিলো, তো আমরা দুপুর টাইমটা মা বললো আমাকে একটু খাতার হিসাবটা দেখে দাও, মানে টাকাটা একটু গুনে আমাকে ঠিকঠাক করে দাও। আমি তো টাকা হিসাব করছি, তবে মা খুব চিন্তায় পড়েছে। তখন তো আমি লিখছিলাম আর মার দিকে তাকাইওনি, কিন্তু এডিটিং করার সময় দেখছি মা যেন ওপরের দিকে কি তাকিয়ে আছে। তো মাকে আমি বললাম তুমি কি চিন্তা করছো, বলছে টাকাগুলো শেষ হয়ে যাবে, তার জন্য কিন্তু মা খুব চিন্তায় পড়ে গেছিল। তো এখন বাইরে যাব, তো বাইরে এখন কাকিমণি মা সবাই গল্প করছে, তো বারান্দায় বসে বসে সবাই গল্প করছিল। আর কাকিমণি এখন দাদুর আজকে বাৎসরিকের কাজ, ঠিক আছে, তো যার জন্য ভোগ লাগিয়েছে। দাদু মারা গেছে তাই তো, তা আজকের দিনে দাদু মারা গেছিলো, তো যার জন্য ভোগ দিয়েছে। আর ভোগটা কোথা থেকে নিয়ে এসছো? গুড়াচাঁদের আখড়া। তা আমাদের এখানে এইভাবে ভোগ দেওয়া হয়, মানে ঠাকুর বাড়ি থেকে ভোগ নিয়ে এসে তারপর কিন্তু ভোগ দেওয়া হয়। উনির ভোগ দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন একটা এখানে বসে বসে সবাই গল্প করছিল আর দাদুর কথাই আজকে বলা হচ্ছিল। তা আমি তো দেখিনি দাদুকে, আর এই ছবিতেই দেখেছি, অনেক দিন আগেই মারা গেছে তাই না, 10 বছর আগে মারা গেছে, আর আমি তো নতুন, ঠিক আছে, তো যার জন্য দেখিনি, এই ছবিতেই দেখলাম। আর প্রত্যেক বছরেই দেখি, প্রত্যেক বছরে এইভাবে ভোগ দেওয়া হয়। কি হয়েছে? ওদিকে কেমন? আচ্ছা চলো। তো 12 বছর হয়ে গেছে, আর আমার দাদু দিদিমাকে তো আমি দেখিনি কোনোদিনও, ঠিক আছে, আমার দাদু দিদিমাকে দেখেছি, কিন্তু ঠাকুরমাকে কখনোই দেখিনি আমি। তো চলো, সে তো ঠাকুরদা ঠাকুমার কোনোদিনও আদরও পাইনি, আর এই দিনগুলো আসলে পরে সত্যি খুবই খারাপ লাগে। তো চলো একটু বাইরে গল্প করে নিই সবার সঙ্গে, খুব একটা তো সবাই মিলে একসঙ্গে গল্প করা হয় না, তো একটু গল্প করে নেই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো গল্প করতে বসেছি, তো সেই সময় একটা পার্সেল এসেছে এই যে মেসো থেকে, ঠিক আছে, তো এই পার্সেলটা অর্ডার করেছে হলো আমার কর্তামশাই, মানে তোমাদের দাদা ভাই। তো কি পার্সেল অর্ডার করেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা অলরেডি আমার খোলা হয়ে গেছে, মানে পাপার জন্য একটা ড্রেস নিয়েছে। তো সামনে যেহেতু পয়লা বৈশাখ, 2 দিন পর পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখ উপলক্ষে ছেলের জন্য এটুকু তো করতেই পারে, মানে ও বাড়িতে নেই, ওর এক প্রচণ্ড মন খারাপ, বাড়িতে যেহেতু ছেলে রয়েছে, তো যার জন্য এই একটা ড্রেস কিনেছে। অনেক জামা কাপড় হয়ে গেছে, তো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কত জামা কাপড় হয়েছে পাপার। তো চলো এটা খুলে দেখি যে এটার মধ্যে কি আছে। তো বাইরে খুলেছিলাম, মানে সবাই মিলে গল্প করছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, তাই ভাবলাম না তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই হচ্ছে, এই একটা শার্ট, ঠিক আছে, আর এই হলো প্যান্ট। তো শার্টটা মোটামুটি এসছে, প্যান্টটাও মোটামুটি এসছে, একদম লো প্রাইসের, ঠিক আছে। তো এর আগে একটা শার্ট নেওয়া হয়েছিল মিন্ত্রা থেকে, কিন্তু মিন্ত্রা থেকে মেসোর কোয়ালিটিটা অনেকটাই ভালো, তো তোমাদের সঙ্গে এর পরের দিন আমি শেয়ার করব যে মিন্ত্রা থেকে কি নেওয়া হয়েছিল। তো চলো, মোটামুটি ভালোই এসেছে, কিন্তু অনেকটা বড় এসছে, মানে অর্ডার করেছিল 4 বছরের, আর এখানে দিয়ে দিয়েছে 6 বছরে, এই যে দেখো 6 ইয়ার। তো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, আমার তো মেশিন আছে, তো একটু ছোট করে দেব। তো কেমন লাগলো এই ড্রেসটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো মোটামুটি পয়লা বৈশাখের বাজার তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। বর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে। আর কালকে তো নীল পুজো, আর নীল পুজো উপলক্ষে কোথায় যাচ্ছি, নীল পুজোয় কিভাবে পালন করছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে মোটামুটি সন্ধ্যা 6টা, আর এখন এসছি আমি একটু রান্নাঘরে চাউমিন করব জন্য। তো চাউমিনটা আমি বসিয়েও দিয়েছি এদিকে, আর আমার ছেলে এদিকে কি করছে দেখো সবাই, মানে আলু তো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, আর তার উপরে দেখো, মানে
পুরো ডিম, এই যে ডিমটা ভেঙে ফেলেছে। তো ঘরে এসে এই দুষ্টুমিটা করলো, আবার আমাকে বলছে মা ডিমটা কোথা থেকে আসলো। এখন আবার কাজ করে দিচ্ছে, গুছিয়ে রাখছে। এগুলো কি করেছো তুমি? এই যে এগুলো, এগুলো কি? না না, এটা পটি না তো। ডিম কোথা থেকে আসলো? যে আমার সমস্ত কাজ এখন করে দিচ্ছে, মানে ও শুধু ফেলবে আর এই যে এগুলো করবে। তো চলো এগুলোকে পরিষ্কার করে নেই, কি আর করা যাবে, পুরো ঘর এলোমেলো করে দিয়েছে এই যে ডিম ফাটিয়ে। চলো, এত কিছু নোংরা করেছে, তো এগুলো তো পরিষ্কার করে নেব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর একটা কমেন্ট করবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।